এর কাছে না, এর কাছে 18,000 টাকা দিয়েছিল। এমনকি এর উপরে অনেক ছেলের কাছে প্রায় 18-20 লাখ টাকা দিয়েছে। বেসরকারি কারখানায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। কারো কাছে 78,000, কারো কাছে আরও বেশি টাকা নিয়ে সুর বদল রাহুল মণ্ডলের। জামুরিয়া শিল্প তালুকে বেসরকারি কারখানায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বাহাদুরপুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ ঘোষের কাছ থেকে 2.5 লক্ষ টাকা দাবি করে রাহুল। তার মধ্যে 80,000 টাকা অগ্রিম চেয়েছিলেন। কৃষ্ণ 78,000 টাকা দেন বিজয়নগর গ্রামের বাসিন্দা রাহুল মণ্ডলকে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি না মেলায় রাহুল মণ্ডলকে চাকরির কথা জিজ্ঞেস করলে কৃষ্ণকে চিনতে অস্বীকার করেন রাহুল। অবশেষে তার বিরুদ্ধে জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করে কৃষ্ণ ঘোষ। সামসেলে কাজে ঢোকাবে বলে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, বলেছিল 3 মাসের মধ্যে কাজে ঢোকা দেবো। তো 2.5 লাখ টাকা ডিমান্ড করেছিল। প্রথমে বলেছিল 80,000 টাকা অ্যাডভান্স লাগবে, আমি 78,000 টাকা দিয়েছিলাম। তারপর 1.5 মাস 2 মাস পেরোনোর পর ও বলছে আমি তোমাকে চিনি না, আমি কাজ দিতেও পারবো না, টাকা ফেরত দেবো। আপনার বাড়ি গিয়েছিলাম, বাড়িতে বলছে না আমি তোমাকে চিনি না, তুমি আমাকে টাকা দাওনি। আমরা জামুরি থানায় এসেছি, আমরা কেস করতে এসেছি। বিজয়নগর গ্রামের রাহুল মণ্ডল, বাবার নাম গৌতম মণ্ডল। টাকা দিয়েছিলেন আপনি? 78,000। থানায় কমপ্লেন দিলাম, রিসিভ দিল, থানা বলছে আমি দেখছি। শুধু কৃষ্ণই নয়, আরও বেশ কয়েকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করেছে রাহুল মণ্ডল। মিলছে না চাকরি, কিন্তু এইভাবেই পকেট ভরাচ্ছে রাহুল। কোন অদৃশ্য ক্ষমতায় এমন প্রতারণা কারবার চালাচ্ছে রাহুল? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অসহায় যুবকদের মধ্যে। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।